কদিন আগেই আমরা আলোচনা করেছিলাম আমেরিকা কিভাবে ভারতীয় মানুষদের ভিসা দেওয়ার জন্য 2-2.5 বছরের অপেক্ষা করায়। যদি আমরা আজ আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি তো ভিসা অ্যাপয়েন্টমেন্টের ডেট 2024-25-এ পাবো। সেখানে চীনের কথা বললে বেজিং এ উপস্থিত আমেরিকার এমবেসি দুদিনের মধ্যে চাইনিজ ন্যাশনালকে আমেরিকার ভিসা দিচ্ছে। এর মানে হলো আমেরিকা চীনে অবস্থিত নিজের এমবেসিতে স্টাফ ফুল স্ট্রেংথে অ্যাপয়েন্ট করে রেখেছে, যেখানে ভারতে আমেরিকার যে এমবেসি ও কনসুলেটস রয়েছে সেখানে 100% স্টাফের অ্যাপয়েন্টমেন্ট একদমই নেই। কম স্টাফ হওয়ার মানে এটাও বের করা যায় আমেরিকা তার দেশে বেশি ভারতের মানুষদের এন্ট্রি চায় না। যদিও জো বাইডেনের এই বিষয়টার ভালো মতো আন্দাজ রয়েছে ইন্ডিয়ান অরিজিনের মানুষরা আমেরিকায় কিভাবে সাফল্য অর্জন করছে। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্পিচ রাইটারও একজন ইন্ডিয়ান আমেরিকান। জো বাইডেন এবং কমলা হ্যারিসের ইনগ্রেভ স্পিচও উনি লিখেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় মানুষদের ভিসার জন্য 2025 পর্যন্ত ওয়েট করিয়ে জো বাইডেন ভারতকে যে কি মেসেজ দেবে জানি না। উনি প্রেসিডেন্ট পদ সামলাচ্ছেন 2 বছর হতে চলল আর উনি এখনো পর্যন্ত ভারতের জন্য নিজের অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট করেননি। এক্ষেত্রে ভারতে যে আমেরিকার এমবেসি এবং কনসুলেটস রয়েছে ওখানে বিনা অ্যাম্বাসেডারে ইনএফিসিয়েন্সি তো আসবেই। কিন্তু জার্মানি এর মাঝে ভারতের জন্য একটা বড় ঘোষণা করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আর পরিষ্কার করে দিয়েছে কোন অন্য দেশ ভারতের মানুষদের মন খুলে আপন করুক বা না করুক, কিন্তু জার্মানি ভারতের মানুষদের স্বাগত জানাবে। কিছু সময় আগেও সমস্ত ওয়েস্টার্ন দেশ ইমিগ্রেন্টদের খোলা মনে ওয়েলকাম করতো না। ইমিগ্রেন্টদের ওখানে সেকেন্ড সিটিজেনের মতো ট্রিট করা হয়। আজও অনেক ওয়েস্টার্ন দেশে ইমিগ্রেশনের বিষয়টা একটা পলিটিক্যাল ডিবেট হয়ে রয়ে গেছে। অনেক দেশ এই নিয়ে পলিটিক্সও করে, কিন্তু ইমিগ্রেন্টদের নিয়ে এরা পলিসি বানায়। যে পলিসি মেকার হয় তারা জানে ইমিগ্রেন্ট তাদের দেশের ইকোনমিক গ্রোথে কত বড় যোগদান দিচ্ছে, বিশেষ করে ভারত থেকে যাওয়া ইমিগ্রেন্টরা যারা ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান দেশে গিয়ে অনেক সাকসেসফুল হচ্ছে। এটাকে দেখে জার্মানি ভারতের জন্য নিজের ভিসা নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী জার্মানি ভারতীয় মানুষদের জন্য নিজের দেশে ন্যাশনাল এবং টুরিস্ট ভিসার ফিসকে কাট করার ঘোষণা করেছে। আসলে যখনই আমরা কোনো ফরেন কান্ট্রির ভিসার জন্য অ্যাপ্লাই করি তো ওখানে আমাদের অনেক ডকুমেন্ট সাবমিট করার সঙ্গে সঙ্গে ভিসা ফিও পে করতে হয়। সমস্ত দেশের ভিসা ফি আলাদা আলাদা হয়। আমেরিকার ভিন্ন ভিন্ন ধরনের ভিসার জন্য ভারতের মানুষদের 160 থেকে 265 আমেরিকান ডলারের মাঝে অর্থাৎ 13,000 থেকে 21,000 মধ্যে পে করতে হয়। ভারতে জার্মানির এমবেসি ঘোষণা করেছে তারা ভারতীয় মানুষদের জন্য ভিসা ফি কমিয়ে দিয়েছে, যার পর জার্মানির ন্যাশনাল ভিসার জন্য ভারতের 17 বছরের উপরে অ্যাডাল্টদের এখন মাত্র 6,000 ইন্ডিয়ান রুপিস পে করতে হবে, যেখানে মাইনর অর্থাৎ 17 বছরের কম বয়স্কদের জন্য 3,000 ইন্ডিয়ান রুপিস পে করতে হবে। জার্মানি ন্যাশনাল ভিসা ওয়ার্ক এবং স্টাডি পারপাসের জন্য দেওয়া হয়। সেঙ্গুইন ভিসার জন্য জার্মানি এমবেসি নতুন রেট ঘোষণা করেছে। রিপোর্ট অনুযায়ী সেঙ্গুইন ভিসার জন্য এখন 17 বছরের উপরে অ্যাডাল্টদের 6,400 ইন্ডিয়ান রুপিস পে করতে হবে, যেখানে 17 বছরের কম বয়স্কদের অর্থাৎ মাইনরদের 3,200 ইন্ডিয়ান রুপিস পে করতে হবে। সেঙ্গুইন ভিসা ট্রাভেলের জন্য টুরিস্ট হিসেবে দেওয়া হবে। জার্মানি এই প্রাইস এমন সময়ে কমিয়েছে যখন ওয়েস্টার্ন দেশ বিশেষ করে ইউরোপের দেশগুলোতে ইনফ্লেশন রেট অর্থাৎ মূল্যবৃদ্ধি রেকর্ড স্তরে পৌঁছে গেছে। অনেক দেশের এমবেসি ভিসা ফিজে সদ্যই বৃদ্ধি ঘটিয়েছে, যেখানে জার্মানি কাট করেছে। জার্মানি বলেছে তারা বেশির থেকে বেশি ভারতীয় মানুষদের নিজের দেশে ওয়েলকাম করতে চায়। তবে যাই হোক, জার্মানির এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি কখনো বিদেশ গেছেন? ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে? কমেন্টে অবশ্যই জানান। গেলে কোন দেশে যেতে চান কমেন্টে অবশ্যই জানান।